তো আজকে যে গাড়িটা যাবে কুষ্টিয়ার মাঝিলায়, সেই গাড়িটার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু বলে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরের যে সমস্ত খামারি ভাইরা আমাদেরকে দেখছেন, কথা শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ, যেখান থেকে প্রস্তুত করা হচ্ছে দেশের সেরা মানের মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য। আর এই গোখাদ্যের আরও একটি চালান যখন রেডি হচ্ছে তখন আপনাদের সামনে কথা বলছিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা যেই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ প্রায় 30টা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয়, সেই খাদ্যটা কিভাবে প্রস্তুত করা হয় এবং কতগুলো আইটেম ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে আমরা একটু মোটামুটি ধারণা সবসময় দিয়ে থাকি। তো আজকে যে গাড়িটা যাবে কুষ্টিয়ার মাঝিলায়, সেই গাড়িটার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু বলে দেই। আসাদুল হক মেম্বার সাহেব, মাঝিলা কুষ্টিয়া, তিনি হলেন আমাদের একজন নিয়মিত ডিলার। তো ডিলার ভাইয়ের কাছ থেকে প্রায় প্রতিনিয়তই আপনারা কুষ্টিয়া অঞ্চলের ভাইরা খাবার নিচ্ছেন বলেই তিনি কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত খাবার খরিদ করছেন এবং আপনাদের কাছে নিয়ে যাচ্ছেন। তো আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই। 01730163355। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আছে, সেটা আপনারা পেতে পারেন। তো আমরা শুরুতে যেমন দেখাচ্ছিলাম এবং কথা বলছিলাম খাদ্য নিয়ে, যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় 30 আইটেম সমৃদ্ধ খাবারটা প্রায় 30টা যে আইটেম দিয়ে তৈরি করা হয়, সেই খাবারটা তৈরি হচ্ছে আজকে। এবং এই খাবারের প্রত্যেকটা উপকরণগুলো কিভাবে দেওয়া হয় এবং কতগুলো মিশানো হয় একসঙ্গে, সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আমরা এখন একটু সেই বিষয়ে কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি।
আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন এবং আপনারা এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন সেই বিষয়ে তিনি বলছিলেন। আর এখন একটু আপনাদেরকে বলবো, যারা আপনারা উৎসাহী আছেন এই খাদ্যটা খাওয়াতে আপনার পশুগুলোকে, আপনি চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন, আপনি খামারি হিসেবে কথা বলতে পারেন, বা আপনি যদি স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান খাবারটা কেমন সে বিষয়ে কথা বলতে পারেন। তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে। অনলাইন থেকে নাম্বারগুলো আপনারা মৃত্তিকা ডেইরির যে নিজস্ব চ্যানেল আছে ইউটিউবে, সেখানে নাম্বারগুলো দেওয়া আছে। ফেসবুকে আমাদের যে পেজ আছে মৃত্তিকার, সে পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন নাম্বারগুলো। সেখান থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি কথা বলেন এই কর্তৃপক্ষের সঙ্গে, এবং আপনি আপনার পরিমাণ মতন মাল আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে। এই তথ্যগুলো আপনাদেরকে যতক্ষণ জানাচ্ছিলাম ততক্ষণ আসাদুল হক মেম্বার সাহেবের গাড়িটা রেডি হয়ে গেছে কুষ্টিয়ার মাঝিলা যাওয়ার জন্য। সেই সঙ্গে আপনাদেরকে আবার একটু তার নাম্বারটা বলে দিই, 01730163355। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে মালগুলো আসাদুল হক মেম্বার সাহেব বিক্রি করছেন সেখান থেকে আপনারা নিতে পারবেন। ভালো থাকেন সবাই, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।